বলেন। এত মানে এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। সো ওয়েট, আমরা জানি এই পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি। ইউ সেড দিস টু মি। পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে শাহবাগের বাঘিনী এমনি এমনি কিন্তু তার নামটি শাহবাগের বাঘিনী রাখা হয়নি। রাখারও কারণ আছে, যে কোটা বৈষম্য আন্দোলনের সময় সেই পুলিশের সামনে যেভাবে বাঘের মতো গর্জে উঠে কথা বলেছেন সৎসাহস নিয়ে, তখন থেকে সেই বাঘিনী নামে উপাধি পেয়েছেন এবং কি ভাইরাল হয়েছেন। কিন্তু এইবার সেই যোগ্যটা, সেই তার মূল্যটা ধরে রাখতে পারেনি। কেন? কারণ জানেন, যে সেনাবাহিনীর সামনে সেনাবাহিনীর কাছে বলতেছে যে পোশাক খুলে দেওয়ার জন্য রাইট নেই আপনার। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আপনার কথা মাধুর্য থাকা দরকার ছিল ওই লেভেলে পর্যন্ত। মানুষ আপনাকে সম্মান দিয়ে মাথায় পর্যন্ত তুলে ফেলছে, আপনি সম্মানটা ধরে রাখতে হবে। সেনাবাহিনীর সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে মাধুর্য রেখে আচরণ করতে হবে, সেটা হয়তো আপনার শিক্ষা নেই। হ্যাঁ, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্ল্যাটফর্ম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, তা থেকেই সরকার পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়। তো আপনি সেই সম্মান, মূল্যবোধ, আচার আচরণ A to Z সব কিছু আপনি ধরে রাখতে হবে। আপনি একজন সেলিব্রিটি, আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, ফেমাস হয়ে গেছেন, ফেমাস হয়ে এখন আবার যদি ফেমাস হতে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত করতে গিয়ে আপনি ফেমাস হতে, যেমন আপনাকে সংক্ষিপ্ত যদি আপনাদেরকে বলি যে ঘটনাটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছেলে 10 জন মেয়েকে ওই ধরনের কাজ করেছে, ওই ধরনের অনৈতিক কাজগুলো করেছে। তা আমি বলবো যে এখনকার যুগে একজন ছেলে 10 জন মেয়ের সাথে বিশ্ববিদ্যালয়ে জায়গা মতো, যে এও জানলো না, ও জানলো না, ও জানলো না, ও জানলো না, সবার সাথে ওই ধরনের কাজ করেছে। এখন কি এই যুগটা আছে? আমার তো মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, সে ওই কাজটা করেছে, সে কি নিজের এক হাতে তালি বাজে না ভাই? নিজে ইচ্ছাকৃতভাবে করছে? দুজনের ছিল। যাই হোক, তো তারপর তারা সবাই ওই ছেলেটাকে নিয়ে পুলিশের কাছে আসে, থানায় আসে, থানায় তাকে সোপর্দ করে। থানায় বলছে যে ব্যবস্থা নিবে, কিন্তু সেখানে তারা আরও উত্তেজিত হয়ে যায় যে আমাদের সামনে দিতে হবে, আমাদের সামনে। ভাই, এখনও সে কি দোষী সাব্যস্ত হয়েছে যে তারা এই ধরনের কাজ করবে? তারপর সেনাবাহিনী আসে, সেনাবাহিনীর সামনে এই মেয়েটি, হাই রে কি বলবে এমন ভাষা। আশিক স্যারের প্রতি আমি স্যালুট জানাই, আশিক স্যারকে, যে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যে কোনো পরিস্থিতিতে মাথা কীভাবে ঠান্ডা রাখতে হবে। আশিক স্যার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, তার ধৈর্য, মেধা, বুদ্ধিমত্তা, কথাবার্তা শুনে তাকে স্যালুট করতে মন চাচ্ছে। স্যালুট। এত সুন্দরভাবে সেই বুদ্ধিমত্তা, ধৈর্যশীলের পরিচয় দিয়েছে, যেটা বলা বাহুল্য। যত মিনিটে আমি ভিডিওটা দেখছি তত ওয়েট 1 মিনিট, এই মেয়েটা বারবার চিৎকার দিয়ে চেঁচামেচি করে যাচ্ছে, আর আশিক স্যার ধৈর্য সহকারে কথাগুলো বলতেছে। এক পর্যায়ে মেয়েটা বলে যে পোশাক খুলে দেওয়ার জন্য। আর পোশাক তো তোমার ভাই। আরে এই মেয়েটার এই কথাগুলো বলার পর যে ভিডিও ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে কি বলবো, দেখার মতো অবস্থা নেই। সে এক জায়গায় সিগারেট খাচ্ছে, এক জায়গায় তার মানে পোশাক আশাক, মানে কি বলবো, আপনারা এটাও হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন, সেটা আমি বাসায় আর বললাম না। তো আপনি আগে নিজে ঠিক হন। এই বাঘিনী আপুকে বলছে আপনি আগে ঠিক হন, তারপর আরেকজনের সামনে কিভাবে কথা বলতে হয়, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটা আপনার বোঝা উচিত। সে ওইখানে বলেছে যে ওইখানে আবার নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর সামনে সে বলতেছে যে 10 জনের সাথে সে এই ছেলেটি করেছে ওই ধরনের কাজ, 4 জন ভিকটিম নাকি সেখানে উপস্থিত আছে। তাও আমার শুনতে হলো। তো 4 জনের সাথে করছে, একজন আরেকজন কেউ জানি এইসব বিষয় জানে না। আমার তো মনে হচ্ছে এই আপুটি সাথে ওই ধরনের কাজে মানে করার হয়তো বাঘবন্ঠারা নিয়ে ঝামেলা হয়েছে, সেজন্য তারা এখন পুলিশের কাছে উঠাই দিছে। নাটক কম করিও প্রিয়, কোন জায়গায় কীভাবে কথা বলতে হবে, তোমাকে সম্মান দিছে, মানুষ মাথায় উঠাইছে, বাঘিনী পরিচয় দিয়েছে, যে কোটা বৈষম্য আন্দোলনের সময় যেভাবে পুলিশের সামনে তুমি গজ্জে কথা বলেছ, মানুষের সম্মান পেয়েছ, এখন সেই সব কিছু হারাইছো। ইতিমধ্যে সে কিন্তু আবার আর একটা ভিডিওতে এসে
ক্ষমা চাইছে, জাতির কাছে ক্ষমা চাইছে, সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইছে। সে সেনাবাহিনী ওই লোকটাকে আশিক স্যারকে খুঁজছে, সেনাবাহিনী আশিক স্যারের কাছে সে ক্ষমা চাইবে। যেটা মুখ থেকে একবার বের হয়ে যায়, ভাই সম্মান এমন জিনিস, কথাবার্তা কাজকর্ম একটু ভালোভাবে সে করবেন, কারণ সম্মান একবার চলে গেলে সেটা আর ফিরে পাবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।